একটি ছেলে অনার্স পাস করার পর কোথাও সে কোনো চাকরি পাচ্ছে না। বিভিন্ন অফিস আদালতে, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতে সে অ্যাপ্লাই করতে করতে সে অবশ্যই ক্লান্ত হয়ে পড়ে। তার জুতা ক্ষয় হয়ে গেল, তারপরও সে কোথাও কোনো চাকরি পাচ্ছে না। তারপর সে হাল ছেড়ে দিয়ে বাসায় বসে থাকে। হঠাৎ করে কয়েক মাস পর তার কাছে একটা ফোন আসে চিড়িয়াখানা থেকে। তারপর সে খুব দ্রুত এখানে চলে যায়। চিড়িয়াখানা যাওয়ার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলে, আমার এখানে একটি বাঘ মারা গেছে, তুমি যদি বাঘের পোশাক করে মানুষকে আনন্দ দিতে পারো তাহলে তোমাকে 8,000 টাকা বেতন দিব। তারপর ছেলেটি একটু চিন্তা ভাবনা করে অপারক হয়ে রাজি হয়ে গেল, কারণ সে বেকার, কোথাও কোনো চাকরি পাচ্ছে না, তার থেকে রাজি হতেই হবে। তারপর সে একটি বাঘের পোশাক পরে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। ছোট বড় যারা আসে সে সবাইকে ইঙ্গিভঙ্গি করে আনন্দ দেয়। তবে একটি কথা বলে রাখি, বাঘটি সিঙ্গেল ছিল না, বাঘটির পাশে আর একটি পার্টিশন ছিল, এর ওপারে একটি সিংহ ছিল, মানে মাঝখান দিয়ে একটি পার্টিশনটা খুব দুর্বল ছিল। তো একদিন হঠাৎ করে ছেলেটি, ওই বাঘের পোশাক পরা ছেলেটি সবাইকে আনন্দ দিতে যেতে হঠাৎ করে ওই যে পার্টিশনটাতে উঠে যায়। ওঠার পর ওইটা একটা বাঁশের পার্টিশন ছিল, যার কারণে এটা ভেঙে পড়ে যায়, ওই সিংহের কাছে চলে যায়। তারপর ওই পারে যখন পড়লো ছেলেটি তখন বয়ে বয়ে শেষ। তখন সে মনে মনে ধরে নিল যে এখন আমাকে ওই সিংহটা খেয়ে ফেলবে। তখন ওই ছেলেটা কলমা পড়তে থাকে, কারণ সে এখন মরে যাবে। ধীরে ধীরে সিংহটি তার পাশে আসতে থাকে। যখন সে আসলো তখন সে মনে মনে ধরে নিল যে আমি এখন শেষ, এখনই একটু পরে হয়তো আমি চলে যাব। এইটা বলে সে তার দু চোখটা বন্ধ করে ফেললো। চোখ বন্ধ করার পর সিংহটি তার কানে কানে এসে বলে, ভাইয়া আমি অনার্স পাস করা এক যুবক, চাকরির অভাবে আমি এখানে সিংহ হয়ে সবাইকে আনন্দ দিচ্ছি।